আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ সাইদুল হক। আজকে আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করতে যাচ্ছি। সেটা হলো যে শিশুদের পা বাঁকা। অনেক মারাই আমাদের কাছে এসে বলেন যে, "স্যার আমার বাবুর তো পাটা একটু বাঁকা, একটু দেখে দেন।" এই পা বাঁকাটা ২ ধরনের হতে পারে। আমরা আপনাদেরকে ২ টা ফটোর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। ১ম যে ফটোটা আপনি দেখতে পাচ্ছেন, এক্ষেত্রে দেখেন যে বাঁকটা, এটাকে বলা হয় মেডিকেল ভাষায় জেনু বেরাম অথবা বৌ লেগ। আর ২য় পিকচারে যেটা দেখতেছেন একে বলা হয় যে জেনু বালগাম অথবা নকনি। ১ম পিকচারে আমরা যে পা বাঁকটা দেখতেছি এটা সাধারণত ২ বছরের মধ্যে ভালো হয়ে যায়। এটাকে বলা হয় ফিজিওলজিক্যাল জেনু বেরাম। তো ২ বছরের মধ্যে এটা ঠিক হয়ে যায় নরমালি। এটা ফিজিওলজিক্যাল বাদে কিছু ক্ষেত্রে এটা রোগের কারণে হতে পারে। আমরা প্রায় শুনে থাকি যে রিকেটস নামে একটা রোগ আছে যেটা ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে। পাশাপাশি যা আরো কিছু কারণ থাকে, সে কারণে বাঁকা হইতে পারে। এর মাঝে আরেকটা কারণ হলো যে কোনো মা-বাবা বা আত্মীয়স্বজন যদি শিশুকে অল্প বয়সে তাকে দাঁড় করায়, অল্প বয়সে তাকে হাঁটানোর চেষ্টা করে এবং বাচ্চাদের যে ওয়াকার আ গাড়িগুলো যেগুলো আছে, ওয়াকার গাড়ি বা হাঁটানোর জন্য যদি চেষ্টা করা হয় অল্প বয়সে, তাহলে আমরা জানি যে বাচ্চার হাড়গুলো একটু নরম থাকে। সুতরাং বাচ্চা itself যখন তার হাড়ের যে ম্যাচুরেশন যদি আসে, হাড়গুলা যদি মজবুত হয়, মাসল বা মাংসপেশিগুলো যদি মজবুত হয়, বাচ্চা অবশ্যই সময়মতো বসবে এবং যখন তার মাংসপেশি এবং হাড় দাঁড়ানোর মতো মজবুত হবে, তখন সে অবশ্যই দাঁড়াবে। সুতরাং আপনি যদি তার দাঁড়ানোর আগে তাকে দাঁড় করান, যেহেতু তার মাংসপেশিগুলো নরম, সুতরাং এই বাচ্চা হাড়গুলা এরকম বাঁক হয়ে যায়। তার মানে এভাবে বাঁক হইতে পারে, একটা হলো টোটালি নরমাল, নরমাল ফিজিওলজিক্যাল কারণে সেটা ২ বছরের মধ্যে ঠিক হয়ে যাবে। আরেকটা হলো যে আপনি যদি বাবুকে অল্প বয়সে হাঁটানোর চেষ্টা করেন, সে কারণে হতে পারে। আরেকটা হলো যে যদি অপুষ্টিতে থাকে তাহলে এটা অ্যা পাকা হয়ে যায় এরকম। তো নরমালি যদি ফিজিওলজিক্যাল হয় অথবা আপনি আগে দাঁড় করানোর চেষ্টা করেন এবং সেটা যদি খুব বেশি ক্ষতিগ্রস্ত না হয়, আপনি ডক্টরকে দেখায় নিবেন। বেশিরভাগ ক্ষেত্রে কিছু করতে হবে না, এটা ২ বছরের মধ্যে ঠিক হয়ে যাবে। আর যদি অপুষ্টির কারণে হয় অবশ্যই সেক্ষেত্রে চিকিৎসা নিতে হবে, নাহলে এটা বড় ধরনের ক্ষতি হবে। আর দ্বিতীয় যে ফিক্সার, যেটাকে আমরা বলেছি জেনু বালগাম বা নকনি, এক্ষেত্রে আ এটাও বাচ্চাদের সাধারণত ৩ থেকে ৪ বছরের মধ্যে এটা নরমালি থাকতে পারে। তবে সেক্ষেত্রে আমরা পায়ের মাঝখানে যেই ডিসট্যান্সটা মেপে সেটা আমরা দেখে নিই এটা কি নরমাল কন্ডিশনে আছে না নরমাল থেকে অতিরিক্ত হয়ে গেছে। যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে অবশ্যই চিকিৎসা লাগবে। আর নরমালের ক্ষেত্রে এটা ৩-৪ বছর থাকতে পারে। ৩-৪ বছর পরে এটা ভালো হয়ে যাবে। তো যারা এই বাচ্চার পা বাঁকা নিয়ে টেনশন করতেছেন, তাদেরকে বলব যে এটা নিয়ে খুব বেশি একটা পেরেশানি করার দরকার নাই। এটা আপনি যেকোনো একজন ডক্টরকে দেখিয়ে নেন। যদিও উনি পরীক্ষা-নিরীক্ষা করে বলে যে, "না, এটা নরমাল আছে", তাহলে এটা নিয়ে ভয়ের কিছু নাই। বয়সের সাথে এটা ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।